ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ গুটি জোড়া কীভাবে রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তবে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং আমিও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। বন্ধুরা, গুটি আসার সময়ই লেবু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক পরিচর্যা না করলে অবশ্যই লেবু ঝরে যেতে পারে, তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে জল ব্যবস্থাপনা, অর্থাৎ পানি ব্যবস্থাপনা। গুটি আসার পর থেকে ফল পাকা পর্যন্ত নিয়মিত জল দিয়ে যেতে হবে, অর্থাৎ মাটি যাতে শুকিয়ে না যায় এমন অবস্থা রাখতে হবে যাতে অতিরিক্ত জলও না থাকে, অর্থাৎ অতিরিক্ত জল অবশ্যই বর্জন করতে হবে। মাটির সবসময় ভেজা রাখা যাবে না, বরং মাটির আর্দ্রতা বুঝে জল দিতে হবে। টবে বা ড্রামের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ সতর্ক হতে হবে যাতে এখানে বেশি পরিমাণে জল জমে না থাকে, সেক্ষেত্রে খুবই সমস্যা হবে। জল জমে থাকলে গোড়ার শিকড়গুলো পচে যেতে পারে এবং লেবু ঝরে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। বৃষ্টির জলের ক্ষেত্রে আরেকটা দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, গোড়ায় অতিরিক্ত বৃষ্টির জল যেন জমে না থাকে, অর্থাৎ গোড়ায় যে ড্রাম বা যে মাটিতে যে গাছগুলো লাগিয়ে রাখা হয়েছে সেখানে যেন অতিরিক্ত পরিমাণ জল জমে না রাখে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু শিকড় পচে যেতে পারে, গেলে গাছেরও ক্ষতি হতে পারে, অনেক ক্ষেত্রে লেবু ঝরে যেতে পারে। পুষ্টি ব্যবস্থাপনা, বন্ধুরা, পুষ্টি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেবুর ক্ষেত্রে। যদি পুষ্টি ব্যবস্থাপনা সঠিক না হয় তখন কিন্তু এই লেবু অর্থাৎ ফল আসলেও গাছে লেবু একটাও থাকবে না, ঝরে যেতে পারে। পুষ্টি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকগুলো দিক খেয়াল অবশ্যই রাখতে হবে। সেক্ষেত্রে আছে অনুখাদ্য, অর্থাৎ পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ মিরাকুলান আছে বা পোটোজিম আছে, যে কোনো পিজিআর অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তাছাড়া এক্ষেত্রে আরও একটা দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে যদি খেয়াল না রাখেন তখন কিন্তু লেবুগুলোর গুঁড়ো থাকলেও অনেক সময় ভালো বড় হবে না বা পুষ্টির অভাব দেখা দেবে। এক্ষেত্রে 1 লিটার জলে 1 গ্রাম সেলুলোজ বোরন ও 1 গ্রাম সিলেটেড জিঙ্ক 15 দিন পর পর স্প্রে করতে হবে। তখন এই গুটির আকারও বৃদ্ধি পাবে এবং গাছও পুষ্টি পাবে, ফলও পুষ্টি পাবে, সঠিকভাবে বড় হবে। এক্ষেত্রে যদি আপনারা এই কাজগুলো না করেন তখন কিন্তু এই গুটি ঝরে যেতে পারে, প্লাস ফলনেরও ব্যাঘাত ঘটবে। ফলের আকার বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও বোরন মিশ্রিত জলের দ্রবণ অবশ্যই গাছের গোড়ায় এই যেভাবে বললাম এইভাবে ওরকম 15 দিন পর পরও দিতে পারেন। তখন এই ফলের আকারও বৃদ্ধি পাবে, গাছও পুষ্টি পাবে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পাবে, সেক্ষেত্রে গাছের আকারও বৃদ্ধি পাবে, প্লাস অন্যান্য সব কিছুই সুন্দরভাবে হবে। বন্ধুরা, রোগ পোকা দমনের ক্ষেত্রেও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, অবশ্যই এগুলো যদি আপনারা না করেন তবে গুটি ঝরে যেতে পারে। রোগ পোকা দমনের ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে ছত্রাক দমনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে এবং কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে একটা দিক রয়েছে। ছত্রাকনাশক হিসেবে আপনার কার্বনডাজিম গ্রুপের ছত্রাক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে 10 লিটার জলে এই যার যেমন লাগে সেভাবে এই মাত্রায় মিশিয়ে 15 দিন পর পর স্প্রে করলে লেবু গাছে আর একটাও ছত্রাক লাগবে না, অর্থাৎ গাছের যে ডালপালাগুলো শুকিয়ে যায় ডাইবাক আকারে, সেক্ষেত্রেও গাছের অনেকটা উপকার হবে। এভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছের ছত্রাক লাগবে না, গাছের সম্পূর্ণ লেবুগুলো সুস্থ এবং পুষ্টিসম্পন্নও থাকবে। আর পোকার ক্ষেত্রে, ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে অবশ্যই একটা দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা এখানে হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রতি লিটার জলে 1 গ্রাম মিশিয়ে 21 দিনের মাথায় মাথায় স্প্রে করতে পারেন। তখন ফল ছিদ্রকারী পোকাসহ অন্যান্য যে সমস্ত পোকা আছে সেগুলো আর এই লেবুকে ক্ষতি করবে না, লেবুটি সম্পূর্ণরূপে সুস্থ থাকবে এবং আপনার গাছকে সমৃদ্ধ করবে। এবং আমার গাছে দেখছেন যে পরিমাণে এই ফল ধরেছে, এই সম্পূর্ণ ফলগুলো অবশ্যই থাকবে এবং কোনো ধরনের পোকা ছত্রাক থাকবে না, গুটি ঝরবে না। জল ব্যবস্থাপনা সঠিক থাকলে
অনুখাদ্য সঠিকভাবে থাকলে আপনার গাছ এভাবে সুন্দরভাবে গড়ে উঠবে। তাছাড়া এই গুটি ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটা দিকেও অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে জৈব সার অবশ্যই সুন্দরভাবে ব্যবহার করতে হবে। জৈব সার ব্যবহার করতে হয় বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে। আমি আমার গাছটিতে অবশ্যই দেখেন এই যে জৈব সার অবশ্যই ব্যবহার করেছি। আর একটা দিক খেয়াল রাখতে হবে, এটি আমি এখানে যদিও শাক লাগিয়েছি গোড়ায়, আপনারা এই সমস্ত আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তখন দেখবেন আপনার গাছ সঠিকভাবে পুষ্টি পাবে, ফলগুলো ধরে রাখবে, একটা ফলও ধরবে না এবং আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা হারভেস্ট না করবেন ততক্ষণ পর্যন্ত এই পুষ্টি সমৃদ্ধ ফলগুলো অবশ্যই আপনাদের সামনে আসবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।